আলোচনার চেয়ে এখন যুদ্ধের আবার নতুন করে শুরু হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। হয়তো এইরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে ইরান তাকে হত্যা করার পরিকল্পনা করছে। কি অদ্ভুত অবস্থা! এটা ডোনাল্ড ট্রাম্প কি একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন কিনা জানি না। বারবার তিনি বলছেন যে তিনি হত্যার শিকার হতে পারেন। যার কারণে তিনি তুরস্ক থেকে ন্যাটোর সম্মেলনে গিয়েছিলেন তুরস্কে। সেই তুরস্কের সম্মেলন শেষ করে তিনি নতুন যে এয়ারফোর্স 1 যেটা কাতার সরকার দিয়েছিল সেখানে সেই বিমানে করে তিনি ফেরেননি। কারণ তাকে গোয়েন্দারা বলেছে যে এখানে যথেষ্ট নিরাপত্তা মূলক যন্ত্রপাতি নেই। তো সেই কারণে পুরনো এয়ারফোর্স 1 করে তিনি দেশে ফিরেছেন। তো মৃত্যু ভয় তাকে পেয়ে বসছে। এখন তিনি বলছেন, বারবার বলছেন যে ইসরায়েলি গোয়েন্দারা তার কাছে রিপোর্ট করেছে যে তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে। নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলছেন ইরান তাকে গুপ্ত হত্যা করলে কি করতে হবে সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন। বলেছেন যে এমন বোমা মারতে হবে ইরানে যা আগে কখনো ইরানে করা হয়নি। তো এই সূত্রটা কি? যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হয়, তার জানাজার সময় বা শেষ বিদায়ের সময় যে লাখো মানুষের জনসমাগম হয়েছে প্রতিটা ক্ষেত্রেই, তখন কিছু ব্যানার উড়ানো হয়। সেখানে বলা হয় যে ট্রাম্পকে হত্যা করো, হত্যা করে প্রতিশোধ নাও। তো ওই ব্যানারের সূত্র ধরেই তিনি এখন বারবার বলছেন যে এটার মধ্য দিয়ে বোঝা যায় যে তাকে হত্যা করার একটা পরিকল্পনা আছে। ইরানের প্রতিটা পরিকল্পনায় তিনি হিট লিস্টে আছেন। তো বলছেন যে তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়েছি যদি আমার কিছু হয় তবে তাদের উপর এমন মাত্রায় বোমা ফেলা হবে যা আগে তারা কখনো দেখেনি। তিনি বলছেন তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন যে আমি আশা করি যে আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। এগুলির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আগামী দিনটা আবার সেই যুদ্ধের ময়দানেই নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কারণ যে সমঝোতা আলোচনা, সেই আলোচনা জেনেভায় শুরু হয়েছিল, সেইটা চলে আসে কাতারে। তারপর ১ সপ্তাহের বিরতি হয়, তারপর আবার শুরু হওয়ার কথা। অর্থাৎ গতকালকে যে ৯ তারিখে চলে গেছে সেটার পর আজকের থেকে বা কালকে থেকে শুরু হওয়ার কথা। কিন্তু তার কোনো হদিশ নাই। বরং এখন পাল্টাপাল্টি হামলা চলছে ব্যাপক পরিসরে। ১৭২টা স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও বসে নেই। ইরানও মধ্যপ্রাচ্যে বিভিন্ন আমেরিকান স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তো ফলে আলোচনার চেয়ে এখন যুদ্ধের আবার নতুন করে শুরু হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। হয়তো এইরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে ইরান তাকে হত্যা করার পরিকল্পনা করছে।